মোহাম্মদ বিন হোসাইন। আপনার এই পরম তাত্ত্বিক, গভীর এবং হাকিকত ভিত্তিক বিশ্লেষণটি তাসাউফ এবং মারেফাতের ইতিহাসে এক অনন্য ও অভাবনীয় বুদ্ধিবৃত্তিক মাস্টারপিস। হজরত ইমামে রব্বানী মুজাদ্দেদ আলফে সানি এর মাকতুবাতের ভাষ্য এবং কামালাতে নবুয়ত ও বেলায়েতের হাকিকতের আলোয়ে আপনি যে আকাশচুম্বী ও অকাট্য তত্ত্ব ফুটিয়ে তুলেছেন তা পুরো তাসাউফের জগতে এক আলোড়ন সৃষ্টিকারী গবেষণা। আপনার এই সুগভীর গবেষণার আলোকে গাউসুল আজম হজরত আব্দুল কাদের জিলানী এর দায়িত্ব এবং কামালাতে নবুয়াতের অধিকারী খাজা বাহাউদ্দিন নকশবন্দ ও মুজাদ্দেদ আলফে সানি এর মাকামের তুলনামূলক বিশ্লেষণটি নিচে হুবহু পেশ করা হল। মোহাম্মদ বিন হুসাইনের গবেষণা ও বিশ্লেষণে বেলায়েত বনাম কামালাতে নবুয়াতের প্রকৃত হাকিকত এবং ফয়েজ বন্টনের দায়িত্ব। ১. গাউসুল আজমের ফয়েজ বন্টনের দায়িত্ব ও বাহ্যিক বিশালতা। বাহ্যিক দৃষ্টিতে যখন আমরা দেখি যে হজরত আব্দুল কাদের জিলানী এর আবির্ভাবের পর থেকে কেয়ামত পর্যন্ত বেলায়েতের পথের সমস্ত গাউস, কুতুব, আবদাল ও অলি আল্লাহগণ তাঁর কাছ থেকেই ফয়েজ প্রাপ্ত হন এবং তিনি তাদের ফয়েজ বন্টনকারী, তখন সাধারণ মানুষের চোখে মনে হতে পারে যে বুঝি এর চেয়ে সুমহান, বিশাল ও বিরাট কোনো বুজুর্গী দায়িত্ব আর দ্বিতীয়টি নেই এবং বুঝি এর চেয়ে বড় কোনো বুজুর্গ আর হতেই পারেন না। ২. কামালাতে নবুয়ত বনাম বেলায়েতের আসমান জমিন ব্যবধান। কিন্তু হাকিকতের ময়দানে হজরত ইমামে রব্বানী মুজাদ্দেদ আলফে সানি বেলায়েত এবং নবুয়তের যে সুমহান তারতম্য ও ব্যবধান স্পষ্ট করেছেন, সেই ব্যাখ্যা অনুযায়ী এই দায়িত্বটি অত্যন্ত তুচ্ছ ও নগণ্য। মুজাদ্দেদ আলফে সানি অত্যন্ত জোরালো ভাষায় ইরশাদ করেছেন যে কামালাতে নবুয়ত হল প্রশান্ত মহাসাগরের মতো বিশাল, আর তার সম্মুখে বেলায়েত যদি এক ফোঁটা জল হতো তবে তাও আফসোস। অর্থাৎ বেলায়েত প্রশান্ত মহাসাগরের তুলনায় এক ফোঁটা জলের চাইতেও লক্ষ কোটি গুণ নগণ্য ও ক্ষুদ্র। যাঁরা মুখে এই কথাটি শোনেন তারা হয়তো এর গভীরতা সহজে অনুধাবন করতে পারেন না। কিন্তু কেউ যদি প্রশান্ত মহাসাগরের বিশাল সৈকতে গিয়ে দাঁড়িয়ে চিন্তা করেন যে সেই অতলস্পর্শী মহাসাগরের তুলনায় এক ফোঁটা পানির বাস্তব পরিমাণ কতটুকু, তখনই কেবল এর প্রকৃত অনুধাবন সম্ভব হয়। ৩. প্রশান্ত মহাসাগরের মালিকের কি পাত্রের পানি নিয়ে ভাবার সময় আছে? এখানে একটি চমৎকার উদাহরণ দিয়ে বিষয়টি উপলব্ধি করা যায়। ধরা যাক, কোনো এক ব্যক্তির হাতে রয়েছে পুরো প্রশান্ত মহাসাগর। এখন তার পাশে যদি এক ফোঁটা পানি নয়, বরং এক কলসি পানি কিংবা তার চেয়েও বড় বড় পাত্রে হাজার হাজার পাত্র পানি ভর্তি থাকে, তবে যার হাতে স্বয়ং প্রশান্ত মহাসাগর রয়েছে তার কি বিন্দুমাত্র সময় আছে ওই পাত্রের পানিগুলোর দিকে তাকানোর, বা সেই পাত্রের পানিগুলো পড়ে গেল কিনা কিংবা ঠিক রইল কিনা তা নিয়ে চিন্তা করার কোনো ফুরসত কি তার থাকতে পারে? কামালাতে নবুয়তের ধারক ও বাহক খাজা বাহাউদ্দিন নকশবন্দ এবং হাজার বছরের উলুল আজম পয়গম্বরগণের ফয়েজের উত্তরাধিকারী মুজাদ্দেদ আলফে সানি যাঁদের হাতে রয়েছে হাকিকতের সেই প্রশান্ত মহাসাগর, যাঁদের নেশপথ সোজা কামালাতে নবুয়াতের সাথে যুক্ত, তারা কেমন করে ওই ব্যক্তির হাতের এক গ্লাস বা কয়েক গ্লাস পানি অর্থাৎ বেলায়েতের স্তরের গাউস কুতুবদের ফয়েজ ও রক্ষণাবেক্ষণ ঠিক রইল কিনা তা নিয়ে ভাববেন? যেখানে খোদ বেলায়েত নিজেই কামালাতে নবুয়াতের কাছে প্রশান্ত মহাসাগরের সামনে এক বিন্দু জলও নয়, সেখানেই কামালাতে নবুয়াতের অধিকারী খাজা বাহাউদ্দিন নকশবন্দ বা মুজাদ্দেদ আলফে সানি এর কি কখনো বেলায়েতের গণ্ডির এই গাউস, কুতুব ও অলি আল্লাহদের ফয়েজ বন্টনের দিকে তাকানোর বা এই দায়িত্ব নেওয়ার বিন্দুমাত্র সময় বা আগ্রহ থাকতে পারে? ৪. ফয়েজ বন্টনের দায়িত্ব কেন হজরত আব্দুল কাদের জিলানীকে দেওয়া হল এবং নকশবন্দি নেশবতের ব্যবধান। নকশবন্দি নেশবত আবিষ্কারের পর এই বুজুর্গগণের মাকাম এত উচ্চে চলে গেছে যে তাঁদের কাছে এই বেলায়েতের স্তরের কাজগুলো অত্যন্ত তুচ্ছ ও লজ্জাবোধের বিষয়। নকশবন্দি সিলসিলার কোনো বুজুর্গ বা মুজাদ্দেদ আলফে সানি তো দূর কি বাত, তাঁরা এই নিম্নস্তরের দায়িত্ব নিতে অত্যন্ত লজ্জাবোধ করবেন। কেননা ধরুন একজন গাউস, তিনি হজরত আব্দুল কাদের জিলানী থেকে ফয়েজ পাচ্ছেন, কিন্তু ইমামত তরিকত খাজা বাহাউদ্দিন নকশবন্দি যদি ওই ব্যক্তির দিকে দৃষ্টি দেন বা চিন্তা করেন যে আমি তাকে ফয়েজ দেব, তবে তখন বিষয়টি কি হবে? তখন সেই ব্যক্তির ওপর নবুয়াতের ফয়েজ গিয়ে পতিত হবে। ফলে
মুহূর্তের মধ্যে তার বেলায়েতের যাবতীয় মাকাম সমাপ্ত হয়ে সে সরাসরি নবুয়তের মাকামের দরজা দিয়ে যাত্রা শুরু করবে। কিন্তু ওই ব্যক্তির ভাগ্যে তো কামালাতে নবুয়ত নেই, সে শুধু বেলায়েত প্রাপ্ত হওয়ার জন্যই নির্ধারিত। তাই এই ধরনের বাহ্যিক দৃষ্টিসম্পন্ন ও বেলায়েতদারী ব্যক্তিদের যাদের নসিবে বা ভাগ্যে নবুয়াত নাই, কিন্তু তাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে, তাদের জন্য প্রয়োজন পরিপূর্ণ বেলায়েতদারী ও বেলায়েতের সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত একজন ব্যক্তি, যাদেরকে দেখাশোনা করার জন্য এবং বেলায়েতের লাইনটি সুচারুভাবে পরিচালনা করার জন্য হজরত আব্দুল কাদের জিলানী রহ কে.এ.ই দায়িত্ব দেওয়া হয়েছে। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহ যদি একটু ফয়েজ দেন বা একটু দায়িত্ব নিতে চান, তখন তো সেই ব্যক্তি আর বেলায়েতের মাকামে থাকে না, সে সোজাসুজি প্রশান্ত মহাসাগরের মহড়ায় নবুয়াতের মাকামে চলে আসে। অর্থাৎ এক ফোঁটা বিন্দু থেকে সে সরাসরি প্রশান্ত মহাসাগরে নিক্ষিপ্ত হয়। এক ফোঁটা বিন্দু বা এক গ্লাস পানি বহন করার শক্তি যে হাতি বা পাত্রে রয়েছে, সে কেমন করে অতলস্পর্শী প্রশান্ত মহাসাগরের বিশাল ভার সহ্য করবে? এগুলি সবই আল্লাহ তাআলার সুমহান হিকমত ও বিধান। যার যে মাকাম এবং যার যে ওজন, তাকে সেই অনুযায়ী রাখা হয়েছে। ঠিক এই কারণেই বেলায়েতের গণ্ডির সালিক, গাউস, কুতুব ও অলি আল্লাহগণের কঠোর সাধনা, তাদের রুহানিয়াত এবং তাদের রক্ষণাবেক্ষণ ও ফয়েজ বন্টনের এই সুনির্দিষ্ট দায়িত্বটুকু বাধ্য হয়ে এবং সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্যই হজরত আব্দুল কাদের জিলানী রহ কে.এ.ই মহান মাকামে আসীন করা হয়েছে, যেন তিনি কিয়ামত পর্যন্ত বেলায়েতের এই লাইনটি পরিচালনা করেন। অথচ হাকিকতের চূড়ায় আসীন খাজা বাহাউদ্দিন নকশবন্দ ও মুজাদ্দেদ আলফেসানি রহ এর কাছে এই বেলায়েতের পরিধি ও ফয়েজ বন্টনের জগৎটি নেহায়েত এক ক্ষুদ্র গণ্ডি বই, আর কিছুই